8 দশক ধরে লোকচক্ষুর আড়ালে থাকা বিশ্ববরেণ্য চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম অবশেষে প্রকাশ্যে এলো। প্যারিসে অনুষ্ঠিত এক নিলামে ছবিটি বিক্রি হয়েছে 3,20,00,000 ইউরোতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 455 কোটি টাকা। বাস্ট অফ আ হিউম্যান উইথ আ ফ্লোয়ারড হেড নামের এই চিত্রকর্মটি আঁকা হয় 1943 সালের জুলাই মাসে। এটি পিকাসোর অনুপ্রেরণা ও দীর্ঘদিনের সঙ্গে ডোরামারকে নিয়ে আঁকা এক রঙিন প্রতিকৃতি। ডোরামার নিজেও একজন শিল্পী ও আলোকচিত্রী ছিলেন। প্রায় 7 বছর ধরে তিনি পিকাসোর সঙ্গী ও প্রেরণার উৎস ছিলেন। পিকাসো যখন ছবিটি আঁকেন তখন তাদের সম্পর্ক একটি বেদনাদায়ক পরিস্থিতির দিকে যাচ্ছিল। চিত্রকর্মটি প্রথম বিক্রি হয় 1944 সালে। এরপর দীর্ঘ 80 বছর এটি লোকচক্ষুর আড়ালে ছিল এবং একটি পারিবারিক সংগ্রহশালায় সংরক্ষিত ছিল। অবশেষে প্যারিসের একটি নিলাম হাউসে ছবিটি প্রত্যাশার চেয়ে বেশি দামে বিক্রি হয়। নিলাম শেষে নিলামকারী ক্রিস্টোফ লুসিয়ে বলেন, এটি একটি অসাধারণ সাফল্য এবং ভালোবাসার গল্পের ছোট একটি টুকরো। এবছর ফ্রান্সে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি শিল্পকর্ম এটি। লুসিও আরও বলেন, চিত্রকর্মটির দিকে তাকালে মনে হয় ডোরার চোখে পানি ঝরছে, যেন তিনি বুঝতে পেরেছেন পিকাসো তাকে ছেড়ে যাচ্ছেন। আসলেই পিকাসো পরে আরেক তরুণী ফ্রাঁসোয়া জিলোর প্রেমে পড়ে। এরপর ডোরা অন্তরালের জীবন বেছে নেন এবং 89 বছর বয়সে মৃত্যুবরণ করেন। পিকাসোর সবচেয়ে দামি চিত্রকর্ম হল লেস ফ্যামিস ডি আলজার, যা 2015 সালে 17,93,00,000 মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া তার চিত্রকর্ম উইমেন উইথ আ ওয়াচ, যা 2023 সালে 13,90,00,000 ডলারে বিক্রি হয়। 1881 সালে স্পেনের মালাগায় জন্ম নেওয়া পাবলো পিকাসো বড় হয়েছেন বার্সেলোনায়। পরবর্তীতে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে চলে যান এবং সেখানেই 20 শতাব্দীর অন্যতম সেরা চিত্রশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পান্না আক্তার, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।